গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্টিমাতে সবাইকে স্বাগতম। এখন তো শাশুড়ি দজ্জাল ননদের কাহিনী একবারে যা নয় তাই, যাচ্ছে তাইভাবে চলছে, যাচ্ছে তাই। শাশুড়ি ননদ বৌমা তিনজনে মিলে ঝগড়া করছে, সেইটা ক্যামেরাবন্দি হচ্ছে ননদের ফোনেও, ক্যামেরাবন্দি হচ্ছে ভাইয়ের বউয়ের ফোনেও। আর সাবাস, একদিকে ঝগড়া চলছে, এদিকে বৌমা ক্যামেরা খুলে আছে, আর এদিকে ঝগড়া চলছে ননদের মেয়ে ক্যামেরা খুলে আছে। কেন? খেতে দিতেই হবে, কাজ করব না। বর ভালো না তো বাপের বাড়িতে এসে কোথায় থাকবো? কোথায় থাকার জায়গা নেই বলেই তো এসেছি। তা তোমার থাকার জায়গা নেই, তাহলে কিছু কাজকর্ম করো, করে খাও। দেহটা তো নড়াবো না, কাজ করব না। শাশুড়ি বলছে, আরে তোমাদের ননদ বৌদি ঝগড়ার ভেতরে তো বাচ্চাগুলো না খেয়ে থাকতে পারে না, তাই আমাকে উঠে সকাল সকাল না রান্না করতে হয়েছে। ওইদিকে বৌমা বলছে, ক্যামেরা খুললে পরেই আপনার কথাবার্তার ধরন আলাদা। আর মেয়ে বলছে, এই তো শরীর চলছিল না, অমনি বৌমা পারেনি, কাজ করতে চলে এসেছে। এই তো শরীর চলছিল না, তুমি নাকি অসুস্থ, তারপরে তুমি রান্নাঘরে আসো কি করে? মহা মুশকিল পড়েছে এই বৌমা ননদের যাত্রাপালায়। শাশুড়ি মহা মুশকিলে পড়েছে, মেয়ের হয়ে বলবে না বৌমার হয়ে বলবে। হ্যাঁ, সে লেভেলের যাত্রা। ওরে না রে বাবা, এ তো টেপির বাড়িতে যদি এইরকম ঝগড়া হতো, কি মজাই না হতো। টেপি, বৌদিকে ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে এসে তোমরাও এইরকমভাবে কোমর বেঁধে একবারে ননদ আর বৌদি মিলে লেগে পড়ো, সেই ঝাকাস। আর তোমার মায়ের হাতে একটা ক্যামেরা ধরিয়ে দাও, তোমার দাদার হাতে ক্যামেরা ধরে দাও। এর পরের লেভেলটা দেখবো, কণিকা আর কণিকার ননদ দুজনে একদম চুলের ঝুঁটি ধরে মারামারি, টানাটানি, হিচড়ি আর এদিকে করছে। আর এদিকে কণিকার মা শাশুড়ি, আর এদিকে কণিকার হচ্ছে ননদের মেয়ে, দুজনে মিলে ক্যামেরা করছে দুই দিক থেকে। কে জিতবে এই তো হচ্ছে। কি অবস্থা! ইউটিউবে ইনকাম করার জন্য এখন কি অবস্থা, কন্টেন্ট। এই যে মানুষ সত্যি খোরাক, মানে পুরো খোরাকের পাত্র হয়ে যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে যে কিভাবে অভিনয় করছে ননদ আর বৌদি মিলে। এত সস্তা। ওরকম ননদ যদি মুখে মুখে তর্ক করে না, বৌদির বাড়িতে এসে খাবার মুখে মুখে তর্ক, ঠাঁটিয়ে চড়িয়ে এবারে দুই দাঁত কপাটি ফেলে দেয়া। এতক্ষণে আমি হলে এতক্ষণে দাঁত কপাটি ফেলে দিতাম। ঘাট ধাক্কা দিয়ে মাজার মধ্যে আমরা বাড়ি মেরে গুতিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। শাশুড়ি বর আর ননদের মধ্যে প্রবলেম, শাশুড়িকে পাঠিয়ে দিতাম, যাও আগে প্রবলেম মিটিয়ে আসো। ওর শাশুড়ি, তুমি দুজনা মিলে বসে প্রবলেম মিটিয়ে তারপরে ইয়ে করো। ওই কথায় কথায় মেয়েগুলোকে বাপের বাড়ি নিয়ে আসা, এগুলো চরম খারাপ। মানে বাপের বাড়িতে আসার সুযোগও করে দেয়া। অত বড় একটা মেয়ে হয়ে গেছে। আর যদিও শোনো, ব্লগার এরা সবাই ভিডিও 1-2 দিন ধরে করছে না, প্রায় 4-5 বছর, ওদের ভিডিও তো আরও পুরনো, প্রায় 5-6 বছর ধরে ভিডিও করছে চ্যানেলে। সেখান থেকে দেখলে বোঝাই যায় যে ওর শ্বশুরবাড়িতে সত্যি অত্যাচারিত কি না, বা ওর বর খারাপ, বা ওর বর সত্যি খুব বাজে লোক, মুখরা লোক, বা টর্চার করে, অত্যাচার করে, বা মানুষটা কেমন। এটা দীর্ঘদিন দেখতে দেখতে কিছুটা না কিছু হলেও তোমরা বুঝতে পারতে যে সত্যি না, মানুষটা খারাপ গো। সীমা, আমরা অনেক ভিডিওতে দেখেছি এই মানুষের ব্যবহার ভালো না, বা এই মানুষটা এরকম অসভ্য ইতর কোথাকার। হ্যাঁ, সুখ সমেতে কন্টেন্ট করার জন্য ননদ বৌদি মিলে একবারে যাত্রাপালা শুরু করে দিয়েছে। হ্যাঁ, শাশুড়ি পড়ে গেছে ফাঁপড়ে। তোমাদের ঝামেলা হচ্ছে, তার ভেতরে তো আর আমি বাচ্চাদের না খাইয়ে রাখতে পারি না, তাই আমাকেই উঠে রান্না করতে হলো, রান্না বসাতে হলো। এরা সব না খেয়ে আছে। দই চিড়ে, কেউ দই মুড়ি, আর কেউ ফ্রিজের থাকা ভাত গরম করে খাচ্ছে। মানে এগুলো আমাদের এখন বর্তমানে আমাদের, মানে অ্যাকচুয়ালি আমরা তো আমাদের তো সিরিয়াল দেখার কোনো মনোবৃত্তি নেই। তাই এই প্রতি দৈনন্দিন জীবনে অ্যাকশান থাকবে, রোমান্স থাকবে, ফিকশান থাকবে, চুলোচুলি থাকবে, কামড়াকামড়ি থাকবে, মারামারি থাকবে, তবে না হলে জমবে খেলা, তাই না? একদম রোমান্টিক ভিডিও দেখতে গেলে মন্দিরাকে আমাদের খুঁজে নিতে হবে, একদম রোমান্সে ভরপুর। আর চুলোচুলি শাশুড়ি বৌমার ঝগড়াঝাটি দেখতে হলে দেখতে হবে এই ননদ বৌদির চ্যানেল। আর যদি তোমরা পরকীয়ার লেভেল, মানে একটা প্রেমিক ধরবো, একটা ছাড়বো, আরেকটা ধরবো, আরেকটা ছাড়বো, যদি দেখতে হয়, তাহলে আমাদের টেপি সব থেকে প্রেমিক বদলা বদলিতে এগিয়ে আছে। টেপি এখনও পর্যন্ত টেপি এই প্রাইসটা নিয়েছে যে প্রেমিক অদল বদল করার, মানে স্বামী প্রেমিক আর ওই ইয়েকে ধরলাম না, উড়ো ছাইকা এর ভেতরে আনলাম না।
মানে সকালবেলা মনের দুঃখ কি বলবে, ঘুম থেকে উঠে তো নিজের তো আর যত্ন টত্ন আর করতে পারছে না সত্যিকারেরই। একটা টাইম বাড়িতে অশান্তি থাকলে, বাড়িতে চরম অশান্তি থাকলে, মনের চাপ থাকলে সাজগোজ আসে না, সত্যি সাজগোজ আসে না। তবে বাড়িতে অশান্তি হলে ক্যামেরা খোলাটা আসে, এটাও আমাদের জানা ছিল না। যদি মনের পরিস্থিতি সত্যি চরম খারাপ থাকে আর এরকম বাড়িতে অশান্তি হয়, সেটা ক্যামেরা খুলতে মোটেই ইচ্ছা করে না। কিন্তু এটা তো ওদের অশান্তি না, আর এটা তো একটুখানি তোমাদেরকে জাস্ট ফর এন্টারটেন করছে। মানে তোমরা একঘেয়েমি ব্লগ দেখতে দেখতে চোখ ব্যথা হয়ে গেছে, একঘেয়েমি ব্লগ দেখতে দেখতে তোমাদের মানে ওদের ব্লগিংয়ের প্রতি ইন্টারেস্ট হারিয়ে গেছিলো বলে জাস্ট একটুখানি তোমাদের কাছে এন্টারটেনিং ছুড়ে দিয়েছে। এন্টারটেন হও, ওরা যখন ছুড়ে দিয়েছে তোমরাও একটু এন্টারটেনিং হও। যদিও আমার ভালোবাসার ভিউয়ার্সরা বারবার বলছে সীমা আমরা এর ভিডিও দেখি না, বেশিরভাগ লেখাটাই লিখেছে সীমা আমরা তো এদের দেখি না তাই বুঝতেও পারছি না। ব্যাপারটা হচ্ছে ননদ আর বৌদির ঝামেলা লেগেছে। ননদ শ্বশুরবাড়ি ছেড়ে এসে বৌদি মানে দাদার ভাইয়ের বাড়িতে এসেছে। সে ভাইয়ের বাড়িতে কে থাকে? দাদা, ভাইয়ের বউ, মেয়ে আর মা। আবার ওই ননদের মেয়েকেও এনে ওই ভাইয়ের বউ মানুষ করে দিয়েছে মোটামুটি, মানে একদম কচি অবস্থায় আনেনি, মোটামুটি ওই যে 7-8-এ পড়ার টাইম থেকে এনেছে। তো সেই মেয়ে এতদিন ধরে মামার বাড়িতেই থেকেই মানুষ। এখন হঠাৎ ননদ মাঝে মধ্যে আসতে যেত, এখন ননদ সংসার ছেড়ে দিয়ে পুরোদমেই চলে এসেছে ভাইয়ের বউয়ের বাড়িতে। এসে এখন দাবি হচ্ছে আমি কাজ করব না, খাটবো না, আমি পরিশ্রম করব না। তুমি এতদিন রোজগার করছো, খাওয়াও আমায় বসে। আমি প্রচুর কেটেছি, আমি একটা টাইমে এত পরিশ্রম করেছি, আমার দেহ পারছে না, আমি করতে পারছি না, আমি খাটতে পারছি না, আমি পারবো না, আমি পারছি না, আমি করব না। মানে আজব ব্যাপার, আজব কাহিনী। আমি করব না, আমি খাটবো না, তুমি করে খাও, ভাইয়ের বউ কি করতে হয়েছো? হ্যাঁ তুমি খেটেছো, তোমার খাটনি তোমারটা হয়েছে, কিন্তু আমি এখন খাটতে পারবো না, আমি প্রচুর খেটে এসেছি। আমারও তো দেহর ক্ষয় হয়, আমার দেহর ক্ষয় হয়ে গেছে, আমি আর এখন খাটতে পারছি না, আমি রেস্ট চাই, আমার দেহ আর পারছে না, আমি নিতে পারছি না, আমার দেহ পারছে না, আমি রেস্ট নেব। আমি ভাইয়ের বাড়িতে এসেছি, ভাই রোজগার নেই তো কি হয়েছে, আমার বাবা নেই তো কি হয়েছে, ভাইয়ের বউ রোজগার নেই তো কি হয়েছে, মা রোজগার করে না তো কি হয়েছে, তুমি তো করো, তুমি খাও, তুমি খাওয়াবে, আমি ওকে মনে হচ্ছিল কি ওই ছাদে যে বাঁশের দিয়ে ওই যে মিষ্টি কুমড়োর ছাদ বাগান করেছে না, ওইখানটায় দড়ি দিয়ে বেঁধে ওকে কটা বাঁশ দিয়ে ওর পাছা উল্টে পাছার মধ্যে বাড়ি মারি। মানে আজবগুলো কথাগুলো দেখো, আজব। মানে ঝগড়া করছে বলে না, এই ধচ্ছুরি তোর ঘরা পেয়েছি ঝগড়ার গোড়া, এইগুলো হচ্ছে ঝগড়াটের মাস্টারদের ঝগড়া। মানে আমি করব না, আমি খাটবো না, আমি নড়বো না। মানে তোমরা হাসবে, তোমাদের একটা নতুনত্ব এন্টারটেনিং হবে। মানে মানুষকে বোকা বানানোর জন্যে কি না কি মানুষ পারে না ক্যামেরাতে বলতে, কি না কি পারে না মানুষ ক্যামেরাগুলো করতে, এটা তোমাদের কাছে একটা নতুন উপলব্ধি। কেন তোমরা এই নতুন ইয়েটা নিচ্ছ না? আর মানে ভীষণ মজাদার, করবে না। ননদ বৌদিকে মুখের সামনে, মায়ের সামনে, মুখের ওপরে বলছে আমি করব না, আমি খাটবো না, আমাকে করে খাওয়াবে, পারছি না। আর এইগুলো বৌদি ক্যামেরা বন্দি করে ভিডিওতে দিচ্ছে। শুধু বৌদি ক্যামেরা বন্দি করছে না, পাশাপাশি দাঁড়িয়ে এদিকে ননদের মেয়েও ক্যামেরা বন্দি করছে, এদিকে ভাইয়ের বউ ক্যামেরা বন্দি করছে। দুটো জনই একটা কন্টেন্টকে ক্যামেরা বন্দি করে দুজনা দুটো চ্যানেলে ছেড়ে দিল। এদেরকে ক্ল্যাপ দেওয়া ছাড়া কিছুই আসছে না আমার, সত্যিকারের। মানে মানুষের কাছে যে আমি একটা প্রেজেন্ট করছি যে ভিডিওটা, ধরো আমি বলছি আমরা যদি এটা নাটকও করি, সেটা নাটকের মতো তো নাটক করতে হবে। ভাইয়ের বউ বলছে করে খাও, তা এসেছো যখন, তুমি যখন শ্বশুরবাড়ি যাবাই না ভেবেছো, তাহলে দেহটাকে নাড়াও, গতটাকে নাড়াও। ভাই ননদ বলছে না আমি নাড়াবো না, আমি না নাড়িয়ে তুমি নাড়াবে, তোমার গত নাড়িয়ে আমাকে খাওয়াবে। আমি তো প্রচুর খেটেছি ভাবো, এই কথা কোন ভাইয়ের বউ মেনে নেবে? আমি হলে তো ক্যামেরা বন্ধ করে আগে ওকে মানে যা পেতাম তাই দিয়ে, মানে বালতি মগ যা পেতাম তাই দিয়ে 2-4 গা বসিয়ে দিতাম। খাটবি না খাবি,
হ্যাঁ, তোর ভাই যদি রোজগারের ক্ষমতা থাকতো তাহলে তোর মুখে এত বড় বড় কথা মানাতো যে না মাস গেলে তোর মানে ভাইকে লেখাপড়া শিখিয়ে জজ ব্যালেন্সটা করেছে, সে ভাই রোজগার করে আনছে, সেটা সত্যিকারের মায়ের মেয়ের সবার অধিকার আছে। কারণ আমার সংসারে আমি এসেছি যখন, তখন এদের এরকমই সাজানো গোছানো ছিল। হ্যাঁ, টিনের চাল থেকে দোতলা বাড়ি করে দেওয়া হয়েছে, তার কারণই হচ্ছে যে ওই ন্যাংরা স্বামীর প্রতি সেবা যত্ন দেখিয়ে। আর এখন তুমি এসেছো, বসে খাবো, আসো তোমার মুখের মধ্যে করে ঝামা আমি ঘষে দেবো, আসো। বরের যখন পটি পায়, বরের যখন হিসু পায়, আর ওই খাটের মধ্যে বসে থাকা, তারপরে জানো তো সারাক্ষণ যে স্বামী বসে থাকে, শুয়ে বসে থাকে, সে যে কত কুটকুটানি হয়, কত যে মানে পেছনে লাগে, আর কত যে আমাদের, তোমরা সাধারণ বলো না, তোমাদের বরগুলো বাড়িতে একদিন থাকলে সেই দিনটা তোমাদের জীবনটা কীভাবে কাহিল করে। আমাকেও করে। সুব্রত মজুমদার যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ যেন লেবু এটা এখানে হলো না কেন, এটা রাখা হলো না কেন, এটা এখানে পড়লো কেন, এই বিশাখা তরকারিতে তেল বেশি দিয়ে ফেলেছে, চন্দনা কলপারে ওইদিকে ভালো করে জল দেয়নি, বিস্কুট এখানে হিস করে দিয়েছে, বিস্কুটের হিসে ফিনাইল দাওনি, ওইখানটায় হচ্ছে বিস্কুটকে বাধা শেখাও। হ্যাঁ, তোমরা বাথরুমে গেছো, বাথরুমের লাইটটা অফ করোনি, রান্নাঘরের লাইটটা জ্বলছে, তোমাদের সবসময় দেখি তোমাদের দরজা হাওদা করে খোলা থাকে, মানে তোমার মাথার যন্ত্রণা উঠে যাবে। আমরা ওনাকে যখনই দেখি টুক করে ঘরে ঢুকে যে যার মতো দরজা দিয়ে দিই, কারণ দিয়ে মোবাইল ঘাঁটি বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। না হলে তো সামনে দেখলেই এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, এটা ফেলোনি কেন, ওটা রাখোনি কেন, ওইখানে ময়লার বালতি কেন, ওখানে এটা কেন, সব কিছু নিয়ে ঝগড়া, সব কিছু নিয়ে অশান্তি, সব কিছু নিয়ে মারামারি, সব কিছু নিয়ে তর্ক বিতর্ক। তাই এগুলো থেকে আমরা পাশ কাটাই। সেই জায়গায় ধরো ওর স্বামী সারাক্ষণ ঘরে বসে আছে, তাহলে ওর নিশ্চয়ই কুটকুট কুটকুট করে পেছনেও কুটকুটিও লাগে। এদেরকে সামলানোর পর তারপর আর আমি যেটুকু শুনেছি জমের মতো নাকি ভয় পায় এই ছোটো ননদ ওর বৌদিকে, জমের মতো ভয় পায়। মানে আমার একটা শোনা কথা যে চরম ভয় পায়, এবং ভয় দুটো ননদই পায়, আবার হচ্ছে সম্মান, মানে এদের শাশুড়ি যে বৌমাকে কত ভালোবাসে সেটা আমরা অনেক বহু 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 ভিডিওতে বারবার করে শাশুড়ির মুখ দিয়ে বলা করিয়েছে বা দেখিয়েছে। শাশুড়িকে আমার মনে হয়তো ভালোবাসে না ওপর ওপর, কিন্তু দেখিয়েছে আমি আমার ছেলের বউ, আমার কাছে ছেলের বউ আর মেয়ে দুটোই সমান। তোমরা ননদ বৌদি ঝগড়া করছো, আমার নাতিপুতিগুলোকে না খেয়ে থাকবে? হ্যাঁ, আমার ছেলেটা নাতিপুতিগুলো কি না খেয়ে থাকবে? তোমরা ঝগড়া করো, আমি এক তরকারি ভাত করে রাখলুম, তোমাদের ঝগড়া ফুরালে খিদে পেলে দুজনা মিলে খেয়ে নিও। তার আগে আমার দুটো নাতনি আর হচ্ছে আমার ছেলেকে খেতে দিইনি। এইটা এক তরকারি ঘ্যাটা প্যাটা একবারে গুতিয়ে গুতিয়ে রান্না করে ফেলেছি। কি রান্না করেছি জানি না, কিন্তু একটা ঘ্যাট মতো রান্না করে ফেলেছি, আর এক হাঁড়ি ভাত নামিয়ে ফেলবো, ব্যাস। একটা করে খাওয়ার সময় ডিম ভেজে নেবে, নিয়ে যে যার মতো খাও, খাওয়ার পর আবারও তোমরা স্ক্রিপ্ট লেখার পর আবারও ঝগড়ায় নামো। আরে দেখো, তোমরা গিয়ে দেখলে তবে মজা পাবে, নালে মজা পাবে না। আজকে চরম মারাত্মক মজাদার ভিডিও হয়েছে, চরম মারাত্মক একদম। কণিকার ভিডিও ভালো করে দেখো, মজা পাবে, আনন্দ পাবে, যে শাশুড়ি দজ্জাল শাশুড়ির অত্যাচার আর দজ্জাল ননদের অত্যাচার সহ্য করে কি করে ও সংসারকে বাঁচিয়ে রেখেছে, কি করে। এখন সাজতে ভালো লাগে না, এখন ঘর গোছাতে ভালো লাগে না, এখন আগের মতো সেই সাজ পোশাক, সেই এনার্জি নেই। হয়তো আজকে বেরোবে না, মানে কালকে বেরোয়নি, আজকে কোথাও বেরোবে। মনের পরিস্থিতির ওপর চরম চাপ, খিদে পায় না, তেষ্টা পায় না, রোগে ভরপুর, শরীরের ভেতরে রোগের বাসা বেঁধেছে। হ্যাঁ, তাই মাঝে মাঝে মেডিকেল চেক আপে যেতে হয়। কিন্তু কন্টেন্টের আমাদের এখন বেশ একটু ক্রাইসিস যাচ্ছে, কি নিয়ে বলবো না। তাই ছোটো ননদ তো জমি কিনেছে, ছোটো ননদেরও বেশ মোটামুটি টাকার দরকার। ছোটো ননদের চ্যানেলে মোটেই চলে না, একদমই চলে না, কিচ্ছু নেই। ছোটো ননদটা শুধু না মানে নাক ছাবির ওই হচ্ছে রিং গোছাতে গোছাতে দিন চলে যায়, তারপরে যে কি বলে আর কি করে ওই পাগলামো ছাড়া আর কিছু নেই। ননদ বৌদির ঝগড়া একদম মারাত্মক লেভেলের, মানে মামি ভাগ্নি মিলে ক্যামেরা বন্দি করে ফেলেছে, সেই লেভেলের মারামারি। একদম কাজ করবো না, খাটবো না, করে খাওয়াও। আমি জানি না, আমি খাটতে পারবো না, আমার শরীরে দিচ্ছে না, আমি প্রচুর কেটেছি, না পারলে কি করবো, বুড়ি মা কাজ করতে পারছে,
এদিকে বৌদি বলছে আমি অসুস্থ, আমি কি করে কাজ করব, আমি কোথায়, আমি পারবো না। তুমি এসেছো, তুমি যখন স্বামীকে ছেড়েই চলে এসেছো, তাহলে সংসারে হাত পা নাড়াও, সংসারে হাত পা নাড়িয়ে কাজের লোক ছাড়িয়ে দিই, কাজের লোকের বদলে তুমি কাজ করো, রান্না বান্না করো, তারপরে তুমি দুমুঠো দুবেলা তিনবেলা খেয়ে নেবে, আপত্তি কোথায়? কিছু তো করবে, গতরটা তো নাড়াবে। ননদ বলছে না আমি নাড়াবো না, আমি মোটেই গতর নাড়াবো না, আমি নাড়াতে পারবো না আমার গতর, আমাকে বসিয়ে খাওয়াতে হবে। আমার ভাইয়ের রোজগার নেই তো কী হয়েছে, আমার বাবার রোজগার নেই তো কি, আমার বাবা নেই তো কী হয়েছে, আমি আর আমার মা কোনো কাজ করব না, তুমি বসে খাওয়াও। মা তুমি কেন এসেছো এখানে, কেন, কী জন্য এসেছো, কি দরকার, এই তো বলো শরীর খারাপ, শরীর খারাপ, মাথা নিয়ে তুমি নড়তে পারছো না, চড়তে পারছো না, আবার রান্নাঘরে চলে এসেছো রান্না করতে, হ্যাঁ কেন, তোমার কি দায় পড়েছে লোকে ওদের সংসার টানার? আরে মা, আমার মনে হচ্ছিল কখন চুলের মুঠিটা ধরে মানে ঘুরিয়ে দিই, সিরিয়াল হিসেবেই আমি সিরিয়াল দেখছি, সে নাটক দেখছি, সেই হিসেবেই বৌদির জায়গায় আমি আমি আমাকে রেখেছি, আর ননদের জায়গায় আমার ননদকে বলবি, বলবি তুই এরকম ফাট, তুই গালের মধ্যে চর দু চারটে চর বসাবো না, এমন গাল দেবে, কথা বলবে তোর নাক আর ফুল উড়িয়ে দেবো একবারে, অসভ্য। তুমি বর ছেড়ে এসে আমার বাড়িতে আমার সংসারে বেশি নাক গলাবা, বেশি প্রবন্ধ, সিঁড়ি দিয়ে ওপরে উঠলে এবার ঠ্যাঙের গিট ভেঙে রেখে দেবো, গিট ঘুরিয়ে রেখে দেবো, নিচে একদম ওই পুরোনো ঘরে পড়ে থাকবি, যা এসির হাওয়া খেয়ে ঘর করে ধাক্কা দিয়ে একবার ইয়ে করে দেবে। আমিও কিন্তু খুব দজ্জাল বৌদি, তবে আমার ননদরা মোটেই দজ্জাল না, আমার ননদরা ভীষণ ভালো। শোনো, ওদের ভেতরে এই একটা নীতি আছে, বিয়ে দিয়ে দিয়েছে যখন, যদি কিছু খেতে হয়, যদি বরের সাথে বনিবানা না হয়, যদিও আমাদের বাড়িতে এমন একটা কোনো ননদ নেই যে তার স্বামীর সঙ্গে বনিবানা হয়নি বলে বাপের বাড়ি চলে এসেছে, না, রাগারাগি সবার ভেতরেই হয়, রাগারাগি করে বাপের বাড়িও সবাই আসে, আবার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতেও সবাই চলে যায়, মানাচ্ছে না, মানাতে পারছি না বা প্রবলেম হচ্ছে, নিজে কিছু কাজ করব, সেই কাজ করে নিজের ছেলে মেয়ের পেট চালানো, নিজের পেট চালানো, সেগুলোর ব্যবস্থা করব, এই কুত্তো এই 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 নোংরামি বা এই নাটকীয়তা ক্যামেরা খুলে করবে না, করতে হবে কাজ তো কিছু না কিছু করতে হবে, যদি সবার সঙ্গে সবার স্বামীর তো বনিবনা হয় তা তো নয়, অনেকেরই আছে 5 বছর 10 বছর পর হয়তো অশান্তি বাঁধলো বা যে কোনো বিষয় নিয়ে, মানুষের এখন পরিবর্তন কখন হবে কীভাবে হবে কেউ বলতে পারবে না, তা বলে এই নয় যে আরেকজন আরেকজনের উপর বোঝা হয়ে একবারে করবো না, খাটবো না, বসিয়ে খাওয়াও, এটা সম্ভব না, সেই জায়গায় কিছু না কিছু করতে হবে, কিছু না কিছু। ননদ, আমার ননদরা সব কটা শিক্ষিত তো, সব টিউশন পড়াবে, তারপরে হচ্ছে বাড়িতে ব্যাচ বসায়, আবার কিছু কিছু বাচ্চা ধারা যারা একটু বেশি পয়সা দিল তাদের বাড়িতে গিয়ে টিউশন পড়িয়ে দিয়ে চলে আসে, সেখানে হয়তো অনেক সময় হয় কি, সেখানে সেই পাড়ারই হয়তো 7-8টা বাচ্চা এক জায়গায় হয়ে গেল, সেখানে একটা ব্যাচ করে ফেললো, এরকম করে। আমার মোটামুটি আমার সব ননদরাই কিন্তু টিউশনই এইটা খুব বেশি করে, কারণ আমার বড় ননদও টিউশন পড়ায়, আমার মেজ ননদও টিউশন পড়ায়, সেজ ননদও টিউশন পড়ায়, আবার ছোট ননদও কিন্তু টিউশন পড়ায়, সব ননদরা কিন্তু টিউশন পড়ায়, এরা হচ্ছে 1 থেকে মানে কেজি 1, 2 এগুলোর থেকে 6, 7 অবধি পড়ায়, 6 বোধহয় 6 বা 7 অবধি এরা টিউশন করে, তো এই সব রকম ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সব রকম বাচ্চাকেই পড়ায়। প্রবলেম আসবেই, প্রবলেম ছাড়া মানুষ নয়, মানুষের জীবন মানেই প্রবলেম, জীবনে প্রাণে তোমার দেহের ভেতরে প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ তোমার কাছে আছে প্রবলেম আর প্রবলেম আর প্রবলেম, এই প্রবলেম ছাড়া মানুষ কখনোই থাকে না, মানুষ কখনোই টেকে না, তো সেই জায়গায় প্রবলেমকে ফেস করতে হবে, কি করে কি করতে হবে সেটা, এরা যদি প্রকৃত অশান্তি বাধ্য না, আমার মনে হয় এই ননদের কণিকার শাশুড়ি মেয়ে নিয়ে তার শ্বশুরবাড়ি গিয়ে জামাইয়ের সাথে বসে, কেন আমার মেয়ে শ্বশুর বাপের বাড়ি গিয়ে আর আসতে চাইছে না, কি এমন হয়েছে, সমস্ত সমস্যা মেটাতো, এরকম ক্যামেরা খুলে নাটক করতো না, ক্যামেরা খুলে এই যাত্রাপালা দেখাতো না, না এগুলো বাজে কালচার, এগুলো বাজে লাগছে, অশান্তি হবে না কেন, সবার সাথে সবার হয়, বরের সাথেও খুনসুটি হয়, মেয়ের সাথে রাগারাগি হয়, শাশুড়ির সাথে হয়, কিন্তু এই ননদ তার শ্বশুরবাড়ি ছেড়ে এসে বৌদির ভাইয়ের বউয়ের ঘাড়ে বসে খাবে, আবার এইরকম মুখবাজি, এইরকম তর্ক, ঠোঁটের মধ্যে বাড়ি মেরে না ওই তর্ক বন্ধ করে দিতাম, ওদের উচিত এখন, ওর মায়ের উচিত
ওইতে তোমার হচ্ছে ওই ননদের মায়ের উচিত, মানে কণিকার শাশুড়ির উচিত মেয়েকে ঘর ধরে টানতে টানতে শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে কী হয়েছে সমস্যা মেটাতে। যেমন ওপরে উঠে গেছে তরকারি রেঁধে দিয়ে যে না তোমাদের চুলোচুলি করছো, তার জন্য তো আমার নাতিপুতি না খেয়ে থাকতে পারে না। আমার কাছে সবাই সমান। তা তোমার কাছে আগে মেয়ের সংসার বাঁচাও, বা যাও রান্নাবান্না পরে করো। এতটুকু রাখলাম ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টেপি, আমি আসছি। টেপি, এই টেপি, তোমাদের কাছে যদি নোটিফিকেশান না যায় প্লিজ চ্যানেলটাকে আনসাব করে আবার সাবস্ক্রাইব করো, তাহলে হয়তো নোটিফিকেশানগুলো পৌঁছাবে। ইউটিউবে কোনো একটা প্রবলেম হয়েছে যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা অনেকেই পাচ্ছ না। যদি পেয়ে থাকো তাহলেও আমার কমেন্ট বক্সে লিখে জানিও যে হ্যাঁ সীমাদি আমি তোমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়েছি। আর যদি যারা পাওনি তারাও লিখবে যে না সীমাদি তোমার কোনো নোটিফিকেশান আমাদের কাছে আসছে না। প্লিজ, থ্যাংক ইউ, টাটা।